ওই শালি, তোর বাপে কি ফোন দিছিল? না, আব্বা তো খন্তন দেয়নি। তোর বাপের কি হুশ নাই? 6 মাস এনে বেটিক বিয়ে দিছে, তারপরও যৌতুকের টাকা বাকি দিছে। তুমি তো জানোই আমাদেরও অভাবী সংসার। তার মধ্যে আব্বার একটু বয়স হয়ে গেছে, সেই জন্য একটু টাকা পয়সা জোগাড় করতে দেরি হচ্ছে। তোর বাপের বয়স হয়ে গেছে, তাতে আমার কি হয়েছে? তাড়াতাড়ি চল, তোর বাপের বাড়ি থেকে আজকে যৌতুকের টাকা না নেওয়া পর্যন্ত আসবো না। কেবো আজকে না গেলে হয় না? আর একটু সময় দেওয়া যায় না আমার আব্বাক? এই বয়সে যদি আমার বাপকে এত চাপ দাও, তাহলে তো আমার বাপ হার্ট অ্যাটাক করে মরে যাবে। সময় টময় দিবার পাবো না। আমি তো চাই তোর বাপ মরুক, বলে পারা তোর বাপের সম্পত্তি কোনো আমি পাবো। তুমি এত বড় পাষাণ। এখন বুঝতে পারছি তুমি আমার বাপ মার কোনোদিনও ভালো চাও না। তুমি খালি চিন্তা করো আমার বাপ কখন মরবি, আর আমার বাবার সম্পত্তি কোনা তুমি কখন গ্রাস করবে। ওই শালি, এত কথা কইস কে? তাড়াতাড়ি চল, আজকে যদি তোর বাপ আমাক যৌতুকের টাকা না দেয়, তাহলে তোক ওই বাড়িতে থুই আসমো, তোক আর আমার সাথে নিয়ে আসমো না। হাই রে পোড়া কপাল আমার, কিরকম পাষণ্ড স্বামীর বালক ঠেলাছে আমার। ঠিক আছে চলো যাই। ওই শালি, তাড়াতাড়ি আয়, পিছে পড়ছু কে? আমি হাত পের পাচ্ছি নেবো, তাড়াতাড়ি একটা রিক্সা নেও। টাকা তো কামাই করা লাগে না তো, সেই জন্য টাকার মায়া বুঝিস না। চুপচাপ বাস স্ট্যান্ড বন্ধ হাঁটে আয়, আমার কাছে কোনো টাকা নেই, কষ্ট হলেও কিছু করা নাই, তাড়াতাড়ি আয়। ওই শোন, বাস আসতে একটু দেরি হবি, তুই ওই ব্রেঞ্চের উপরে বসে পড়। আর এই ফাঁকে আমি একটা বিড়ি খেয়ে আসি, নিচে উঠে গেছে, তুই এটি বসে থাক। কি যে পোড়া কপাল আমার রে। মানুষের স্বামীরা কি সুন্দর বয়সের সাথে ভালো ব্যবহার করে, আর আমার স্বামী শুধু আমার সাথে ঝগড়াই করে। কি যে পাপ করছিলাম, আমার কপালে এরকম একটা খারাপ স্বামী পড়ছে। এই যে ম্যাডাম, আমি হলাম এই এলাকার ডন। আমাকে দেখে সবাই ভয় পায়। চুরি, খুন, ডাকাতি, ছিনতাইকারী সবকিছুই আমি করে থাকি। তাই সোনার দানা কি কি আছে তাড়াতাড়ি বের করে দাও। কি যে কোন ভাই, সোনা দানা কই পামু? 6 মাস ধরে বিয়ে হয়েছে আমার, আর আমার বাপ আমার স্বামীকে যৌতুকের টাকাই দিয়ে পাইনি, আর সোনা দানা করে পামু আমি? কি রে, আমার বউয়ের সাথে কেরা চিল্লা চিল্লা কথা কয়? না, আগে যাই, দেশের পরিস্থিতি খুব খারাপ, ছিনতাইকারী যদি আবার ধরে। আপনি এক কাজ করেন, একটু দাঁড়ান, আমার স্বামী দোকানত গেছে চা খাবার। আমার কাছে তো সোনা দানা কিছু নাই, আমার স্বামীর একটা সোনা আছে আর দুটো দানা আছে, ওই দুটো দিয়ে কোনো খামি হয় না, ওই দুটো নিয়ে যায় না। এইসব নাটক করলে কাম হবে না, তাড়াতাড়ি কি আছে তাড়াতাড়ি দাও। ওই শালা, আমি বাঁচে থাকতে তুই আমার বউয়ের কাছে চিন্তাই করে বেড়াচ্ছ? তোর চিন্তাই করা ভাই কর্ম দ্বারা আজকে এমন মার মারমো, তুই জীবনে বাঁচে থাকতে আর চিন্তাই করা কি জিনিস এই জিনিসটাই ভুলে যাবি। ভাই ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই, আর কোনোদিন এরকম করবো না ভাই, আমাকে মাফ করে দাও। আর কোনোদিন আমি চুরি, ছিনতাই, ডাকাতি কোনো কিছু করবো না ভাই, আজকে থেকে আমি ভালো হয়ে যাবো ভাই, আমাকে মাফ করে দাও ভাই। কথাটা জানি মনে থাকে, যা ভাই, তুই তাড়াতাড়ি বাড়ির মধ্যে যা। যাই তোর বাবক কর, তোমার জামাই বসে আছে বাইরে, তাড়াতাড়ি যৌতুকের টাকা দাও, তা না হলে আজকে কিন্তু বাড়ি থেকে যাবা না। সেই কথা তাড়াতাড়ি টেকার কথা যা। তুমিও চলো, তুমি বাইরে বসে থাকবে কা? অনেকদিন পর আলিয়া, চলো বাড়ি চলো। না, আমি যাবো না, আগে টাকা নেবো, তারপর তোকে বাড়ির মধ্যে ঢুকবো, তুই যা, আমি এটি বসে আছি। টাকা ছাড়া আজকে এক পাও নড়বো না। টাকা দিবে না তাই না? আমিও উত্তরবঙ্গের মফিস, টাকা না দেখ যে কেমনে থাকে তাই দেখবো। কি রে, টাটকা গরুর গোস্ত রান্ধিছে কেডা? সেই রকম সেন বাই হয়েছে। গরুর গোস্তর গন্ধটা তো আমার শ্বশুর বাড়ির থেকে বাই হচ্ছে, না যা মনে হয় ভুলই করলাম রে। অনেকদিন এনে গরুর গোস্ত খাইনি রে, গন্ধটা তো সেরকম লাগতেছে। আব্বা কেমন আছো তুমি, আর মা কই? আসি রে মা, কোনো মতো বেঁচে আছি। তোর মা তো পাশের বাড়িতে গেল। তুই কেমন আছিস মা? আর তুই কখন আলি? জামাই বাবা কই? জামাই বাবা আসেনি? আমি কেমন আছি সেই খোঁজ খবর তোমার ঘর নেওয়া লাগবে না। তোমার জামাই হচ্ছে যৌতুকের টাকার জন্য, যৌতুকের টাকা যদি না দাও তাহলে নাকি আমাকে আর নিয়ে যাওয়া না, আমাকে এই বাড়িতে ছুঁয়ে যাবি, বাইরে বসে আছে। তুই তো জানিসই মা, আমার এখন বয়স বেশি হয়ে গেছে, ঠিক মতো কামাই রোজগার করে পাই না, সেই জন্য টাকা পয়সা ম্যানেজ করতে একটু দেরি হতে মা। কি যে করি, কেমনে যে এই যৌতুকের টাকাটা আমি ক্লিয়ার করে দিয়ে জামাইয়ের কাছে, আমি টেনশনের মধ্যে আছি রে মা। আচ্ছা ঠিক আছে, তুই আগে জামাই বাবা ভেতরে ডেকে আন। আমি দেখে যাচ্ছি, আসে না, তুমি যাও, যা দেখে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, তুই বস, আমি যাচ্ছি ডাকপের। জামাই বাবা, তুমি এ জায়গায় বসে আছো কে? বাড়ির মধ্যে আসো। না, আগে যৌতুকের টাকা দেন, তারপর বাড়ির মধ্যে যাবো, তার আগে নয়।
আচ্ছা বাবা, আগে খাওয়া দাওয়া করো, তারপরে নয় টাকা পয়সার বিষয়ে কথা বলি। না, সুযোগ হাতছাড়া করা যাবে না। দিয়েছেন ভাই হচ্ছে গরুর গোস্তর, আগে খাই তারপরে কি হয় হবি। তাছাড়া টাকা ছাড়া আজকে আমি এক পাও নড়বো না, টাকা আদায় করে ছেড়ে দেবো আজকে। ঠিক আছে, তাহলে চলেন আগে খাওয়া দাওয়া করি। যাক, অনেকদিন পর গরুর গোস্ত দিয়ে তৃপ্তি সহকারে ভাত খেলাম রে। জামাই বাবা, এখন আমার একটা কথা শোনো। আমার তো এখন বয়স হয়ে গেছে, ঠিক মতো কামাই রোজগার করবেরও পাই না, এই জন্য তোমাকে আমি যৌতুকের টাকাটাও দিবের পাই না। তবে তুমি চিন্তা করো না, আমাকে আর 1 মাস সময় দাও, আমি 1 মাসের মধ্যে তোমার যৌতুকের টাকা ক্লিয়ার করে দিয়ে দেবো। না না, আমি আর কোনো সময় টময় দিবার পাবো না। আমাকে যদি এখন যৌতুকের টাকা না দেন, তাহলে আপনার মেয়েকে আপনি বুঝে নেন, আপনার মেয়ে আপনার কাছে থাক, আমি চলে গেলাম। জামাই বাবা, তাহলে এক কাম করো, তুমি আমাকে একদিন সময় দাও, কালকের মধ্যে আমার এখন জমি বেচে তোমার টাকাটা আমি দিয়ে দেবো না। তাও তুমি আমার মেয়ের সাথে কোনো অত্যাচার করো না। আপনার জমি বেচার কি দরকার মানুষের কাছে? তাছাড়া জমিটা আমার নামে লিখে দিলে তো যৌতুকের টাকা শোধ হয়ে যায়। চিন্তা করা যায়, জামাই না কষাই এড়ে রে। কি আর করবো, মেয়ে যখন বিয়ে দিছি জামাইয়ের কাছে, তাহলে তো জামাইয়ের কথা শোনাই লাগবি। ঠিক আছে বাবা, তাহলে ওই জমিটা তোমার নামে লিখে দেবো মনে। যাক, এখন জমি তো পাইলাম, বাকিগুলো আস্তে আস্তে এমনি এমনি করে নেওয়া লাগবে। কি গো, কই গেলা তুমি? তাড়াতাড়ি আসো, আব্বা আমাকে টাকা দিছে। চলো তাড়াতাড়ি চলো, বাড়ির যাবো। হ্যালো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে একবারে ভরে ফেলে দাও। আর এরকম আরো মজার মজার ভিডিও পেতে আমাদের উত্তরবঙ্গের আড্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।